মাইকিং নিয়ে বিতর্ক বাঁধল পূর্ব বর্ধমানের শিবদা গ্রামে। রবিবার সন্ধ্যায় গুসকরা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অ্যানাউন্সার অর্থাৎ ঘোষক শিশির ঘোষ এসআর এর ফর্ম ফিল আপ নিয়ে মাইকিং করছিলেন টোটোয়। এই প্রচার গাড়ি শিবদা গ্রামের মোড়ে এলে গ্রামবাসীরা তাকে আটকে বিক্ষোভ দেখান। তাদের বক্তব্য, মাইকিং করে বলা হচ্ছিল আগামী ২১ নভেম্বরের মধ্যে ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার জন্য, কিন্তু বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়া হয়নি। ফর্ম ফিল আপের ব্যাপারে কোনো সাহায্য করা হয়নি। অন্যদিকে ঘোষক শিশির রায় জানিয়েছেন, পঞ্চায়েত থেকে তাকে যা লিখে দেওয়া হয়েছিল তিনি তাই বলেছেন। এদিকে গুসকরা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সচিব প্রদ্যুৎ হাটি বলেন, এই ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা শীঘ্রই নেওয়া হবে। এনে বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রবীর মণ্ডল। প্রবীর, মাইকিং নিয়ে একেবারে বিতর্ক বাঁধলো পূর্ব বর্ধমানের শিবদা গ্রামে, যেমনটাই জানা যাচ্ছে। ঠিক কি হয়েছিল ঘটনা, এরপর কি আপডেট রয়েছে? যেটুকু আমরা জানতে পারছি, পঞ্চায়েত সূত্রে যে কয়েকদিন আগে বিডিও অফিসে যে মিটিং হয়, সেখানে যে সকল সুপারভাইজার, পঞ্চায়েতের সকল সুপারভাইজারদের নির্দেশ দেওয়া হয়েছিল যে এসআইআর যে ফর্ম ফিল আপ হচ্ছে তাই নিয়ে কিন্তু একটা নির্দিষ্ট দিন বেঁধে দেওয়া হয়। সেই মতন তিনি ঘোষককে দিয়ে এই যে গুসকরা ২ নম্বর পঞ্চায়েতের শিবগ্রামে কিন্তু মাইকিং করছিল। যেটুকু জানাচ্ছিল যে এই মাইকিং এ যে আগামী ২১শে নভেম্বরের মধ্যে কিন্তু এই যে এসআইআর ফর্ম রয়েছে, সেই ফর্ম কিন্তু যারা যারা নিয়েছেন তারা কিন্তু অবিলম্বে সেই ফর্ম জমা করতে। যদি এই গ্রামে যখন এই ঘোষক যখন টোটোয় করে মাইকিং নিয়ে যখন পৌঁছায়, তখন এলাকাবাসী তাকে ধরে কিন্তু বিক্ষোভ দেখা থাকে, এক প্রকার বিতর্কের সৃষ্টি হয় যে এখনো পর্যন্ত অনেকের বাড়িতে ফর্ম যায়নি, পাশাপাশি এখনো পর্যন্ত ফর্মটা পূরণ করেনি। এই এলাকায় অনেকে তেমন শিক্ষিত নয়, অর্থাৎ কি করে তারা এই কম সময়ের মধ্যে তারা এই ফর্ম জমা দেবে, এই নিয়ে কিন্তু একটা বিতর্ক বাঁধে এবং তারা ওই টোটোটাকে আটকায়। তখন ঘোষক জানান যে আমাকে যেভাবে পঞ্চায়েত থেকে নির্দেশ দেওয়া হয়েছে তার বাইরে আমি একটাও কথা বলছি না, সেই হিসেবে আমি কিন্তু এই প্রচার করছি। যদিও এই বিষয়ে আমরা যখন পঞ্চায়েতের সচিবের সঙ্গে কথা বলে, তিনি জানান যে কয়েকদিন আগে বিডিও অফিসে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশ মাফিক আমাদের ঘোষক প্রচার চালাচ্ছে। এটা হচ্ছে একটু ভুল বোঝাবুঝির কারণ। এটা যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশের বাইরে কিন্তু তিনি কোনো ঘোষণা করেনি। এই নিয়ে কিন্তু একটা মাইকিং নিয়ে কিন্তু বিতর্কের সৃষ্টি হলো পূর্ব বর্ধমানের ঘোষকরা ২ নম্বর পঞ্চায়েতের শিবগ্রামে। রূপা, এবারে এরপর স্থানীয়রা কি বলছেন? যাদের আপত্তি রয়েছে বা যারা ফর্ম ফিল আপ করতে পারছেন না, তাদের ক্ষেত্রে ঠিক কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো, ওখানকার স্থানীয় মানুষজন জানাচ্ছেন যে বিভিন্ন জায়গায় যে এসআইআর নিয়ে যে সহায়তা কেন্দ্র খোলা হচ্ছে, তেমনই কিন্তু এখানে বেশ কয়েকটা খোলা হয়েছে, কিন্তু সেখানে যা ভিড় হচ্ছে এখনো পর্যন্ত আমরা কিন্তু সেই ফর্ম পূরণ করতে পারিনি। আর তো এই যে নির্দিষ্ট দিন বেঁধে দেওয়া হচ্ছে, এর ফলে আমাদের মধ্যে একটা 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 হচ্ছে সমস্যার সৃষ্টি হচ্ছে যে এই কম সময়ের মধ্যে আমরা কি করে এই ফর্ম ফিল আপ করবো। কারণ আমাদের অনেকে রয়েছে তেমন পড়াশোনা জানে না, আমাদের অন্যের উপর নির্ভর করে এই ফর্ম পূরণ করতে হচ্ছে। এই নিয়ে কিন্তু তার স্থানীয়দের মত উঠে আসছে। রূপা, ধন্যবাদ প্রবীর।